একটি বন্যার রেশ কাটতে না কাটতে আবারও গত 4 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সবকটি নদ নদীর পানি। ফলে গত 24 ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আজ বুধবার সকাল 9টায় শহরের 16 পয়েন্টে 4 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাড়ছে দুর্ভোগ। বন্যায় পানিবন্দী হয়েছিলেন জেলার 9 লাখ মানুষ। ইতিমধ্যে জেলা সদরসহ 12টি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যাতদের জন্য 1348 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জিআর ক্যাশ হিসেবে 26,10,000 টাকা, শিশু খাদ্য বাবদ 10 লাখ টাকা, গোখাদ্য বাবদ 10 লাখ, শুকনো খাবার বাবদ ইতিমধ্যে 8,183 প্যাকেট বন্যাতদের মাঝে বিতরণ করা হচ্ছে। এখনও পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে 948 জন বন্যার্ত মানুষ রয়েছেন। টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুনরায় বন্যায় সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বাড়ছে। এদিকে সাম্প্রতিক বন্যায় জেলার আউশ ধান 1700 শতক হেক্টর পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। ফলে ক্ষতি হয়েছে 11 কোটি টাকা এবং 8,000 পুকুরে 4,000 মেট্রিক টন মাছ হাওরের পানিতে ভেসে যাওয়ায় মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে 70 কোটি টাকার উপরে। অন্যদিকে বন্যায় আক্রান্ত নিম্ন আয়ের মানুষজনের কাঁচা ঘরবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় মোট 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষতির পরিমাণ হবে 600 কোটি টাকার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, আজ বুধবার সকাল 9টা পর্যন্ত শহরের 16 ঘরস্থ সুরমা নদীর পানি বিপদসীমা 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বন্যাত মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচা ঘরবাড়ি কিভাবে মেরামত করবেন তা নিয়ে যেন তাদের চিন্তায় শেষ নেই। আগামী 3-4 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় স্বল্পমেয়াদী আরও একটি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার। চলাচলে তো অনেক অসুবিধা হয়, দেখতেছেন এই তো আমরা পানি নিয়ে স্কুলে যেতেছি, বাচ্চা কাচ্চার অসুবিধা হয়, সবারই অসুবিধা হয়, ঘরের ভিতরে পানি। এখন যদি পানির যে অবস্থা, আমরা চলাচল না, এটা আসলে বাইরে থেকে বিল্ডিং এ ঘেরা, এখানে কোনো ত্রাণ সামগ্রী খায় না, কোনো সহযোগিতা আমরা এখন তো খাইছি না। আমরা তো সিলেটের মানুষ, হ্যাঁ নিজেও জানেন, সিনিয়র সাংবাদিক, সিলেটের মানুষ দিতে জানে, নিতে জানে না। তা আমরা প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আমরা এই ত্রাণ সামগ্রী চাই না, আমরা চাই এটা টেকসই সমাধান। কোন জায়গায় গিয়া পানিটা আটকে পানিটা নামতে পারে না, ওই সমাধানটা আমরা করে দেন। আমরা সিলেটের মানুষ, আমরা রুজি করে খাইতাম জানি এবং আমরা পরীক্ষা দিতে যেতেছি। এখন আমাদের এখানে পানি চলে এসেছে, আমাদের বাসায় পানি। এখন আমরা পরীক্ষা দিতে যেতেছি, যাই না, একমাত্র ভগবান ভরসা আমরা কীভাবে পরীক্ষা দেব। এবং স্কুলের স্যাররা জানে, স্কুলেও আমাদের ঘন্টা পানি চলে এসেছে এবং আমরা যাই না কীভাবে পরীক্ষা দিতেছি। তো আপনারা প্রতি সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। আমরা সুনামগঞ্জবাসী, আমরা খুব কষ্টে আছি। আমরা মাছ চাষ মাঝে খুব কষ্টে নিয়মে আমরা চলতেছি। আর বন্যা প্রকৃতি বন্যায় আমরা খুব কষ্ট মধ্যে বাড়াইছি। আমরা সুনামগঞ্জবাসী অনেক দূর, আমরা খুব কষ্ট মধ্যে আছি। আমরা একটু ইয়া করবেন, প্রাণ পাইছো, প্রাণ পাইছো, আমরা প্রাণ কিছুই পাইছি না, বলতে কিচ্ছু আমরা তো পানি দেখলাম বাড়ে, কালকে দেখছিলাম মুখ কান্না তোলা করে আসতো পানি। এখন পঞ্চায়েত এই অবস্থা তো, এই আগে একবার পানি হয়ে গেছে, এখন আর একবার পানি। প্রাণ পাইছো, এই অবস্থা হইলে গরিব গরিব বাসিন্দা। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার ফলে বন্যাতরা বাড়ি ফিরতে শুরু করলেও আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় আরও একটি বন্যার লক্ষণ দেখা দিয়েছে। কাজেই সবাইকে নিজ নিজ বসতঘরের মালামাল ও আসবাবপত্র সামলিয়ে রাখতে অনুরোধ করেছেন তিনি। তবে যারা এখনও আশ্রয়কেন্দ্রের আশ্রয় আছেন তাদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে, পুনর্বাসনের চেষ্টা করা হবে।